বিধানসভায় ফের হিন্দু কার্ড খেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিয়ে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রীর মন্তব্য, তিনি বড় হিন্দু। বিজেপির কাছ থেকে তাকে হিন্দুত্ব শিখতে হবে না, কিন্তু যার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হচ্ছে সেই শুভেন্দু অধিকারীকে আগেই গোটা বাজেট অধিবেশন থেকে বহিষ্কার করেছিলেন মাননীয় স্পিকার। স্বাভাবিক কারণেই বিরোধী নেতা ছিলেন না অধিবেশনে। সেই কারণেই বিজেপি বিধায়কদের দাবি ছিল, যিনি বিধানসভায় উপস্থিত নন তার বিরুদ্ধে কিভাবে নিন্দা প্রস্তাব নেওয়া যায়। এরপরই কার্যত শিশু সুলভ যুক্তি সাজালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি যদি বাইরে কিছু বলি তখন তো আপনারা সেটা নিয়ে আলোচনা করেন, তাহলে বাইরে যদি আপনাদের অফিসিয়াল লিডার কিছু বলেন তাহলে সেটা নিয়ে কেন বিধানসভায় আলোচনা হবে না? অথচ বিজেপির বক্তব্য ছিল, মাননীয় স্পিকারই রাজ্যের বিরোধী দলনেতাকে তুচ্ছ কারণে বহিষ্কার করেছে, তিনি অধিবেশনে থাকতে পারছেন না। ফলে বাইরে শুভেন্দু অধিকারীর যে বক্তব্যের সাপেক্ষে নিন্দা প্রস্তাব এনেছেন সরকার এবং বিধানসভায় যে আলোচনা হচ্ছে সেখানে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে হাজির থাকতে পারছেন না রাজ্যের বিরোধী দলনেতা। তাহলে কেন তার অনুপস্থিতিতে একতরফা নিন্দা প্রস্তাব আনা হবে এবং তা নিয়ে আলোচনা করবে রাজ্য বিধানসভা? এরপরে মুখ্যমন্ত্রী রেগেমেগে বলে ওঠেন, আপনাদের কাছ থেকে কি আমাকে সার্টিফিকেট দিতে হবে যে আমি কতটা হিন্দু? তবে ওইখানেই থামেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা মানুষের কথা বলেন না তাদের জন্য তাঁর ধিক্কার ছাড়া আর কিছুই নেই। বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি মুসলিমদের টিকিট দেয় না, কিন্তু তৃণমূল কংগ্রেস ৭৯% হিন্দুদের টিকিট দেয়, তখন বিজেপি কিছু মন্তব্য করে না। মুখ্যমন্ত্রী জানান, সব ধর্মকে রক্ষা করা এই চেয়ারের কর্তব্য বলে নিজের চেয়ার দেখান তিনি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারের কর্তব্য এবং তিনি সেটা করবেন। কেমন সে কর্তব্য? বক্তৃতার শুরুতেই অনেকটা অপ্রাসঙ্গিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছিলেন, দেশের প্রধানমন্ত্রী যখন সৌদি আরবে যান, যখন ইরাক ইরান সফরে যান, তখন তিনি বা তার দল কোনো মন্তব্য করেন না। প্রশ্ন হলো, বৈদেশিক নীতির সঙ্গেও মুখ্যমন্ত্রী হিন্দু মুসলিম গোলাবেন? সৌদি, ইরাক বা ইরান সফরকে গুলিয়ে দিতে চাইছেন? কেন এই বিপজ্জনক মন্তব্য? তবে মুখ্যমন্ত্রী ওইখানেই থামেননি। তিনি বলেছেন, দেশের দ্বিতীয় নেতার ছেলে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহের নাম না করেই তিনি বলেন, আইসিসি চেয়ারম্যান হিসেবে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান, তখনও তৃণমূল কোনো বৈরী মন্তব্য করেন না। প্রশ্ন হলো, হিন্দু মুসলিম সাম্প্রদায়িক তাস খেলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভুলে গেছেন দেশের প্রধানমন্ত্রী বিশ্ব রাজনীতির অঙ্গ হিসেবেই বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে ইরাক, ইরান, সৌদি যে কোনো দেশে যেতে পারেন? এটা দেশের বৈদেশিক নীতির একটা অঙ্গ। সেখানে হিন্দু দেশ, মুসলিম দেশ, খ্রিস্টান দেশ চলে না। আর বিশ্ব ক্রিকেট সংস্থার চেয়ারম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে সম্পন্ন করবার জন্য আইসিসির পক্ষ থেকে জয় শাহকেই অভিনন্দন জানাতে হবে পাকিস্তানকে। সেখানে কোনো হিন্দু মুসলিম রাজনীতি চলে না, যেমন হিন্দু মুসলিম রাজনীতি চলে না ক্রিকেট মাঠে। ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে খেলেনি, কোনো মুসলিম বিদ্বেষ থেকে নয়। মুখ্যমন্ত্রী তার বক্তব্য শুরু করেছিলেন চেয়ার দিয়ে। নিজের চেয়ার দেখিয়ে তিনি বলেছিলেন, আমি যখন কোনো চেয়ারে বসি, উই কেয়ার ফর অল। বক্তৃতার শেষ পর্বেও সেই চেয়ারকে টেনে নিয়ে এলেন তিনি, বললেন সব ধর্মকে রক্ষা করা এই চেয়ারের কর্তব্য। সে কারণেই বিরোধী দলনেতার মন্তব্যের বিরোধিতা করছেন তিনি। কিন্তু কি বলেছিলেন বিরোধী দলনেতা? আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে, বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। তার ব্যাখ্যা অবশ্য পরে করেছেন বিধায়ক অগ্নিমিত্রা পল। বিরোধী দলনেতা বলেছিলেন, যারা সাম্প্রদায়িক কাজ করছে তাদেরকে চ্যাংদোলা করে বার করে দেবে বিজেপি। উনি বলতে চেয়েছেন যে যারা ধর্মের নিরিখে রাজনীতি করছেন, যারা এই ধরনের মুসলমান বিধায়ক, যারা সাহস পায় না এরকম বলতে যে হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, আরে আপনি কে? আপনি কে? কে আপনি? হরিদাস পাল। প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আপনি দেখেছেন তো এই যে ইরাক ইরানে যাওয়া নিয়ে এত কথা হচ্ছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান দেখেছেন সেই সব দেশে কি ধরনের বিশ্বাস, কি ধরনের সম্মান, মানে যেন তার অভিভাবক। মুখ্যমন্ত্রী কি এই মন্তব্যেরও বিরোধিতা করছেন নাকি সাম্প্রদায়িকতার পক্ষে দাঁড়াচ্ছেন?
তৃণমূলের মুসলিম বিধায়করা যারা ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য করেছেন, হুমায়ুন কবির থেকে ফিরহাদ হাকিম পর্যন্ত, তাদের পক্ষে দাঁড়াচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন তিনি ব্যক্তিগতভাবে তাদেরকে নিষেধ করেছেন। যারা প্রকাশ্যে 70% মুসলিম এবং 20% হিন্দুর বাটোয়ারা করেন মুর্শিদাবাদে, কিংবা কলকাতায় আরবি ভাষা সব বাঙালির মাতৃভাষা হবে বলে আশা প্রকাশ করেন প্রকাশ্যে, তাদের ফিস করে ব্যক্তিগতভাবে নিষেধ করে কি হবে? বাংলার মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে সে কথা জানতে পেরেছেন কি? মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন কি? উত্তর হলো না। তাহলে কোন চেয়ারের দায়িত্ব মনে করাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা? যে চেয়ার মুসলিম তুষ্টিকরণের রাজনীতি করে ভোটের জন্য, আবার সেই ভোটের জন্যই নিজেকে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে সেরা হিন্দু বলে দাবি করতে শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।